খুব সহজভাবে এখন মতিচুর লাড্ডু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি মতিচুর লাড্ডু, কিন্তু কোনো রকম ছাঁচ ব্যবহার করব না বা কোনো চামচও ব্যবহার করব না। শুধু প্লাস্টিক ব্যাগ বা পাইপিং ব্যাগ দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো। খুবই সিম্পল তৈরি করা, কিন্তু খেতে অসাধারণ হয়, একদম দোকানের মতো। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমরা বুন্দিটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম এখানে 1 কাপ বেসন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। চেষ্টা করবেন ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ হতে হবে। আর খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এই পাতলা ব্যাটার তৈরি করতে অ্যাটলিস্ট আপনাদের 1 কাপ বেসনের জন্য 1 কাপ মতো পানি বা তার থেকে 1-2 টেবিল চামচ পানি বেশি লাগতে পারে। ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন এই পাতলা ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিচ্ছি। আপনারা চাইলে এটা কোনো দুধের প্যাকেট বা এমনি যে কোনো প্লাস্টিক ব্যাগের ভিতরে এভাবে ভরে নিতে পারেন। দেখুন ঠিক এরকম পাতলা একটা কনসিস্টেন্সির হবে, যাতে এই ড্রপগুলো একদম ছোট ছোট হয়। এখন এই পাইপিং ব্যাগের এই উপরের পাশের মুখটা আমি এভাবে একটা টুইস্টার দিয়ে আটকে দেব। আপনারা চাইলে যে কোনো দড়ি বা ফিতা দিয়েও এটা আটকে দিতে পারেন। এখন এই মতিচুর লাড্ডু ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য অল্প একটু ড্রপ তেলের মধ্যে দেবেন। যদি সাথে সাথেই উপরে উঠে আসে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। এখন পাইপিং ব্যাগের মুখটা আমি অল্প একটু ছোট্ট করে কেটে দিলাম। এখন একটু দূর থেকে এরকম পিচকারির মতো তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন এরকম ছোট ছোট ড্রপ তৈরি হয়ে যাবে। বেশি কাছে থেকে এটা করা যাবে না, তাহলে বুন্দিগুলোতে লেজ বেরিয়ে যাবে, গোল সমান শেপটা হবে না। এজন্য দূর থেকে দাঁড়িয়ে এভাবে পিচকারির মতো মারতে হবে। এই যে দেখুন কত সুন্দর গোল গোল বুন্দি রেডি হয়ে গেছে। এরকম একটা ঝাড়ঝিতে আমি উঠিয়ে নিচ্ছি। বুন্দিগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, প্রায় 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। যদি আবার কম করে ভাজেন তাহলে কিন্তু বুন্দিগুলো শিরাতে দেওয়ার পরে গলে যাবে। তাই যখন এরকম ড্রপগুলো দেওয়া বন্ধ হয়ে যাবে সেখান থেকে 1 মিনিট মতো ভেজে নেবেন, তাহলে বুন্দিয়াগুলো মুচমুচেও হবে, আবার একটা বুন্দিও গলে যাবে না। দেখুন আমি কিভাবে করছি। এই ড্রপগুলো করেছি একদম ওপর থেকে ছেড়েছি। দেখুন এগুলো অনেক সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো বুন্দিয়া আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছিলাম যাতে এক্সট্রা তেল ঝরে যায়। দেখুন বুন্দিয়াগুলো ঠিক আমার এরকম হয়েছে, একদম ছোট আর ছোট ছোট মুক্ত দানার মতো হয়েছে। এখন বুন্দিয়াগুলোকে শিরাতে দেওয়ার জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ চিনি, সাথে দিয়ে দেব 1/2 কাপ পানি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি যথেষ্ট। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, একদম দোকানের মতো। আর ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। যখন একবার এরকম ফুটে উঠবে আর বেশি ফোটানো যাবে না, সাথে সাথেই দিয়ে দিতে হবে বুন্দিয়াগুলো। অতিরিক্ত সময় ধরে যদি শিরাটা আপনারা ফুটিয়ে ফেলেন তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে শিরা ঢুকবে না। তাই একবার ফুটে ওঠার পরে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। আর এরকম চুলাতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করতে হবে। যখন দেখবেন বুন্দিয়াগুলো ভালো মতো শিরাটা টেনে গেছে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন বুন্দিয়াগুলো একটাও গলে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে এরকম একটু ঘি দিলে মনে হবে যে বুন্দিয়াগুলো আপনি ঘিয়ে ভেজেছেন, এরকম একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভেতরে বুন্দিয়াগুলো পারফেক্টভাবে সেট হয়ে যাবে, সবটুকু শিরা এরকম টেনে যাবে। দেখুন আমাদের মতিচুর লাড্ডু বানানোর জন্য বুন্দিয়াটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এই বুন্দিয়ার ভেতরে 1 চামচ গ্লুকোজ ব্যবহার করতে পারেন, এতে করে বুন্দিয়াটা অনেক সুন্দর থাকবে, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তবে আমি আজকে দিচ্ছি না। এই যে দেখুন বুন্দিয়াতে পারফেক্টভাবে শিরা ঢুকে গেছে। এখন একটা গ্লাভস পরে নিয়েছি আমি, এটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি লাড্ডু বানিয়ে নেব। এই পর্যায়ে লাড্ডুটা বেশ গরম রয়েছে, এই জন্য আমি গ্লাভস পরে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ঠান্ডা করে দেন এটা লাড্ডু বানাতে পারেন। আর আমি যেহেতু গ্লাভস পরে নিয়েছি এজন্য আমি আর হাতে কোনো ঘি বা তেল লাগাইনি। যদি আপনারা এমনি খালি হাতে করেন তাহলে কিন্তু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে।
এতে করে লাড্ডুর শেপটা আপনারা খুব ভালো মতো দিতে পারবেন। আর লাড্ডুর শেপ দেওয়ার আগে অবশ্যই এভাবে চেপে চেপে দেবেন, তাহলে পারফেক্টভাবে শেপটা আনা যায়। তো আমার এখানে 1 কাপ বেসন দিয়ে মোট 10টা লাড্ডু হয়েছে, আর বেশ বড় বড় সাইজের হয়েছে। এবার আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে ভেতরে। এই রেসিপি ফলো করে বানালে আপনাদের লাড্ডুগুলো এরকম পারফেক্ট হবে, একদম দোকানের মতো। তাই যারা এই মেথডটা জানেন না তাদের জন্য আজকের রেসিপি। তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।